শরীরটা ভালো লাগতো তাই। আমি তো জানি না আপনার কোন ফল পছন্দ, সেজন্য বাজারে গিয়া যে যে ফল পাইছি সব কিনে নিয়ে চলে আসছি। আপনার কোনটা পছন্দ মা? আরে কি পাগলামে কথাবার্তা বাজান, হ্যাঁ? আমার এত ফল লাগতো না। বাবা, ভালো কথা, তুমি যে এত ফলমূল কিনছো, তুমি টাকা পাইছো কই? আমার তো এই দুনিয়াতে কেউ নাই, যে কটা টাকা আমি কামাই করি খরচ করার জায়গা কই? আপনি না আমার মা, এই দুনিয়াতে একমাত্র আপনি তো আমার আপন। আমার জমানো টাকা দিয়া আপনার জন্য তাই ফল কিনে নিয়ে আসছি। আপনি এবার দেখেন না কোনটা আপনার পছন্দ। বসো বসো, এইখান এইখানেই বসো। তুমি আমাকে এখন থেকে আর ম্যাডাম বলে ডাকবে না। তাইলে কি করবো? আর নাম ধরে ডাকো, সাফা বলে ডাকো। আলিয়া বেগম, আলিয়া বেগম বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মা, মা আপনি ঠিক আছেন তো? আরে যিনি আমার বিষয় সম্পদ কিনবেন, ওনার নামটা কি জানতে পারি? ওনার নাম হচ্ছে দুর্জয়, দুর্জয় চৌধুরী। আসসালামু আলাইকুম বন্ধুরা। যে চাকরকে সবাই তুচ্ছ মনে করেছিল, সেই চাকর এবার হয়ে উঠতে চলেছে কোটি কোটি টাকার মালিক। কিন্তু তার এই উত্থানের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। বন্ধুরা, চাকর যখন মালিক নাটকের 14 পর্বে আসছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। দুর্জয় চৌধুরী শিকদার পরিবারের হাতে তুলে দিতে যাচ্ছে 50 কোটি টাকা। কিন্তু এই টাকা কোনো দয়া নয়, এর পেছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা এবং প্রতিশোধের আগুন। দুর্জয়ের লক্ষ্য একটাই, শিকদার পরিবারকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে তাদের পতন হবে আরও ভয়াবহ। অন্যদিকে আসলাম শিকদার কম চালাক নয়, কাগজপত্রে এমন এক চাল সে দিয়ে রেখেছে যার কারণে দুর্জয় চাইলেও সহজে তার সম্পত্তি নিজের করে নিতে পারবে না। কিন্তু গল্পে এবার আসছে আরও বড় মোড়। দুর্জয় যখন শিকদার পরিবারের হাতে 50 কোটি টাকা তুলে দেবে, তখন তার সেই টাকা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে শহরে নতুন জীবন গড়া। তারা কি জানে এই কোটি কোটি টাকার পেছনে আসলে লুকিয়ে আছে দুর্জয়ের প্রতিশোধের ফাঁদ? এদিকে চাকর হয়েও যার হৃদয়টা এত বড়, সেই দুর্জয় চৌধুরী যখন আলিমা বেগমের নিজের জমানো টাকা দিয়ে একগাদা ফুল কিনে নিয়ে আসে, তখন মা ছেলে সেই ভালোবাসার মুহূর্তে আবেগে ভেঙে পড়বে আলিমা বেগম। কিন্তু ঠিক তখনই বাড়িতে হাজির হবে ব্যাংকের লোক। 3 দিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারলে আলিমা বেগমকে তার বসতবাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হবে। আর সবচেয়ে বড় চমক, যিনি আলিমা বেগমের বিষয়ে সম্পত্তি কিনবে তার নাম যখন জানানো হবে, তখন সবার চোখ কপালে তাহলে কি দুর্জয় এবার সত্যিই চাকর থেকে মালিক হতে চলেছে, নাকি শিকদার পরিবারের শেষ করার জন্য এটা তার সবচেয়ে বড় চাল? সব উত্তর জানতে চোখ রাখুন চাকর যখন মালিক নাটকের 14 পর্বে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।